কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। চিকেন রোল তৈরি করব। সেখানে আমি ভেজিটেবল কেটে নিয়েছি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁপে, গাজর, সাথে আছে চিকেন। তো চলেন কিভাবে আমি ভেজিটেবল রোলটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকছে রান্না, কি রান্না করব সেটাও আমি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্না করব। অনেক সুন্দর লাল শাকগুলো এনেছি আপনাদের ভাইয়া, লাল শাক ভাজি করব। আর গতকালকে ছোট মূলা ছিল, সাথে শাক এনেছিল, সেটা খেয়ে অনেক ভালো লেগেছিল। ফুলকপি দিয়ে মূলা, সেই ছোট মূলাগুলো দিয়ে রান্না করেছিলাম, ভালো লেগেছে বলে আপনাদের ভাইয়াকে আজকে বলেছিলাম মূলা নিয়ে আসতে। তো সেই মূলা আর সিম নিয়ে আসতে, সেটাই আজকে মাছ দিয়ে রান্না করব। আর এখন শীতের শাক, লাল শাকগুলো এত সুন্দর ফ্রেশ, একদম টকটকা লাল শাকগুলো দেখি অনেক ভালো লাগছে। শাকটাও ভাজি করে নিচ্ছি, আমি তো শাক অনেক পছন্দ করি। আর মাছটা কড়া করে ফ্রাই করে সিম মূলা দিয়ে রান্না করব। কিন্তু আমার ময়না তো এই তরকারি আজকে খাবে না, তার একেবারেই মূলা পছন্দ না। তারা দুই বোন মূলা কখনোই খায় না। তো সিম দিয়েছি, সেটাও খাবে না। তো যাই হোক, রান্না করছি, দেখি তাকে অন্য কি দিয়ে খাওয়ানো যায়। কিন্তু আমার কাছে এই ঝোলঝোল তরকারিগুলো অনেক বেশি ভালো লাগে। একদম মাছ দিয়ে ঝোলঝোল শীতের ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি একদম কষানোর মধ্যে সিম আর মূলাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম। এটাতে উঠানোর আগে একটু ধনিয়া পাতা দিব, খুব ভালো লাগবে। এই চুলায় আমি সেই ভেজিটেবলটা রান্না করছি। প্রথমেই আমি চিকেনটা রান্না করছি। চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনটা একটু ফ্রাই করে নিই। সাথে আমি এই যে সয়া সস দিয়ে দিলাম। এটাতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না, তারপর আমি একটু সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, যাতে একটু টেস্ট বেশি হওয়ার জন্য। যাই হোক, আমার মতো করে আমি রান্না করি, যাতে একটু টেস্ট আমার মুখে যেরকম আমি চাই সেরকম আসে। তো চিকেনটা হালকা ফ্রাই করে নিয়ে, আসলে ব্রয়লার চিকেন এত দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই পেঁপে আর গাজরটা বেশি সময় রান্না করা যাবে না, চুলার আঁচটা একদম বাড়িয়ে নিয়ে দ্রুত নাড়াচাড়া করে এই ভেজিটেবলটা ভাজি করে নিতে হবে। কারণ পেঁপে গাজর একটু কচকচা থাকলে ভালো লাগে। সাথে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তো এটা যখন রোলটা ফ্রাই করব তখন দেখা যাবে যে পেঁপেটা আরও বয়েল হয়ে যাবে। আর এই তো তরকারিটা হয়ে গেছে, আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে শীতের এই তরকারিগুলো খেতে ভালো লাগে। যত শীত বেশি পড়বে ততই শীতের সবজির টেস্ট বেশি হবে। এখন বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। আর এখানে আমার সেই রোলের ভেজিটেবলটা রান্না হয়ে গেছে, চিকেন, গাজর, পেঁপে দিয়ে, খুব মজা হয়েছে। এটা তো আমার ময়নারা অনেক বেশি পছন্দ করে। আর একটু ডেকোরেশনের জন্য আমি আসলে তরকারি রান্নার দেওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়েছি। এটাতে আসলে আমার মেয়েরা বেশি একটা পছন্দ করে না। অনেক ইয়ামি হয়েছে তরকারিটা, দেখিয়ে বুঝতে পারছেন। তো রোলটা তৈরি করার জন্য আমি আসলে পাতলা করে রুটি তৈরি করে নিলাম। এভাবে করলে আমার কাছে খুব সহজ হয়। আমি আবার পাটিসাপটার মতো করে ফ্রাই প্যানেও করে নিই। ওইটার চাইতে আমি মনে করি এটাই ভালো, এটা রেখে খাওয়া যায়। আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, বা নর্মাল ফ্রিজেও তো 2-1 দিন রাখা যাবে। তো আমি এখানে ব্রেড ক্রাম্ব না দিয়ে একদম শুধু ডিমের মধ্যে আসলে চুবিয়ে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। ব্রেড ক্রামে দিলে আসলে পুরো তেলটা নষ্ট হয়ে যায়। শুধু ডিমের মধ্যে চুবিয়ে যদি আপনি রোলটা ফ্রাই করেন, তাতেও দেখেন কি সুন্দর হয়েছে। আর এই তো আমি একটু কেটে নিলাম মাঝখান দিয়ে, খুব সুন্দর হয়েছে। সত্যি এই রোলটা অনেক বেশি আমি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তাতে একদম অসাধারণ একটা ভেজিটেবল রোল। শীতে আসলে শীতের সবজি দিয়ে এই রোলগুলো তৈরি করলে বেশি ভালো লাগে। আমার বাসায় শীতের মধ্যে আমি এগুলি তৈরি করে ফ্রোজেন করে রাখি, ভেজিটেবল রোল কিংবা সিঙ্গারা। ওই ভেজিটেবল রোলের সাথে তো চিকেন দেই, চিকেনটা দিলে এটা টেস্ট আরও বেশি হয়। তারপরে সিঙ্গারার সাথে আমি কলিজা দেই। এইসব খাবারগুলো নিজে বাসায় তৈরি করে আমি ফ্রোজেন করে রাখি। একটা সময় অনেক বেশি করতাম, এখন হয়তো আসলে বাচ্চারা সময় পায় না। আসলে যেটা কথা হলো, সময় পায় না। তারপরও ভিডিও প্রয়োজনে এখন করি, ভিডিও করি, সেজন্য দেখাই। ভিডিওর জন্য না, আসলে আমি সবসময় এরকম বাচ্চাদের বাসায় নাস্তা